রিওয়ান, চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি যে ফুলগুলো বানাই সেগুলো আমি ঠিক কোথা থেকে আনতে যাই। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর সেখানে গিয়ে কিন্তু দারুণ জিনিস দেখতে পারবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। ফুল দিতে রানাঘাটে, ঠিক আছে, আমাদের এখান থেকে অনেকটাই দূর। আর এই দেখো সাইডের সিনগুলো দেখো তোমরা। আর এই যে আমি কী করবো, এত দেরি হয়ে গেল, সেই জন্য এখন তাড়াতাড়ি করে যেতে হচ্ছে। আমার ভালো লাগে না বাড়ির থেকে বেরোবো তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি তো বেরোনো যাবে না, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়ে এসেছি। আর এখান দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছ দূরে লোকজন জমা হয়ে রয়েছে। এখানে কিন্তু সবাই কাজের জন্য সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকে এক এক জায়গায়। এর আগেও অনেক জায়গায় ছিল, কিন্তু সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। আর এই যে রাস্তাগুলো দেখো তোমরা, আমি ভাবছি সরকার দিন দিন এত উন্নত হচ্ছে, কিন্তু এই রাস্তাঘাটের এরকম অবস্থা কেন, তোমরা একটু বলো তো কেউ। আর এই দেখো আমাদের সেই ব্রিজটা, যেটাকে আমরা আনুলিয়া ব্রিজ বলি। এখান থেকে দাঁড়ালে কিন্তু ভিউগুলো দারুণ আসে, জানো না গাইস। আর এখানে কিন্তু প্রত্যেকদিন বিকেলবেলায় অনেকেই ভিডিও করতে আসে, কি এখানে দাঁড়িয়ে গল্প করতে আসে। তোমরা দেখতে থাকো সামনে। আর তোমরা যদি কেউ রানাঘাটের কাছাকাছি থাকো, তোমরাও আসতে পারো এখানে ভিডিও করার জন্যে। আর রাস্তা দেখেছো তো গাইস, জল ভরা রাস্তা। এখান থেকে সাইকেল চালাতে যে কি মজা লাগে, মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। ভীষণ আরাম লাগে সাইকেল চালাতে। আর এই যে পুরনো বাড়িটা, এটা কি বাড়ি না অন্য কিছু আমি বুঝতে পারি না, এটা আমি সবসময় দেখি। আর এই দেখো কথা বলতে বলতে আমি অনেক কাছাকাছি চলে এসেছি। আমাদের এখানে এটাকে জিন্দেগির মোড় বলা হয়। দেখতে পাচ্ছ ওই মোড়ের মাথাটাকে, ওটাকে জিন্দেগির মোড় বলি আমরা। আর এতক্ষণ ভাঙাচোরা রাস্তা পার করে এখানে এসে একটু ভালো রাস্তা পেলাম। আর দেখো কথা বলতে বলতে আমি মেন রোডে উঠে পড়েছিলাম। আর এখানে যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছ, বা সামনাসামনি একটা দোকান আছে, কিন্তু এই দোকানটা থেকে আমার বাড়ির সমস্ত ফার্নিচার কেনা হয়েছে, যেমন শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল, এই সমস্ত কিছু এই দোকানটা থেকেই। আর এই দাদার দোকানের জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে দেখো ফ্লিপকার্ট, মিশো, যত সমস্ত পার্সেল কিংবা যত ডেলিভারিগুলো আছে, এগুলো কিন্তু এখান থেকেই পার্সেল করে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে ডেলিভারি বয়রা এখান থেকে নিয়ে নিয়ে চারিদিকে সাপ্লাই দেয়। আর আমি একটা জিনিস বুঝতে পারি না, যখনই আমি সাইকেল চালাই আমার মুখটা এরকম গোমড়া হয়ে যায় কেন, মনে কি রেগে আসে এই মেয়েটা। আর এই দেখো এখানে এই যে হসপিটালটা তোমরা দেখছো, এই হসপিটালটা কিন্তু আমাদের এখানে নামকরা হসপিটাল। এই হসপিটালেই সবাই আসে, যার যেরকমই হোক না কেন, শান্তিপুর বলো, কৃষ্ণনগর বলো, সবাইকে কিন্তু এই হসপিটালেই পাঠানো হয়। আর এই হসপিটালটা ছাড়িয়ে তোমরা দেখতে পারবে চারিদিকে যে জায়গাটা দেখছো, ওখানে চারিদিকে ফার্মেসি আর ফার্মেসি। ফার্মেসি ছাড়া তোমরা এখানে কিছুই দেখতে পারবে না। না হলেও এখান থেকে 20 থেকে 25টা ফার্মেসি রয়েছে, তারও বেশি। আর এই যে এখানে দেখছো বাজার, এটাকে দত্ত বাজার বলা হয়। এটা দত্ত বাজার তো না, এটা ভিআইপি বাজার, এটা ভিআইপিদের জন্য। সকাল 7টা বাজে, এখনো পর্যন্ত কোনো বাজারই বসেনি। আর এবারে বাজারের জিনিসের দাম ভীষণ বেশি। তো চলো এবারে যাওয়া যাক, আমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে রাস্তা দিয়ে এগিয়ে এখান থেকে একটা টার্নিং আছে, টার্নিংটা নিলেই কিন্তু আমরা পৌঁছে যাব মালিকের বাড়িতে। আর আমাদের মালিকের বাড়ি আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটাই দূর, যেহেতু বললাম আমি রানাঘাটে, সেই কারণে। আর এই দেখো জিনিস দেখাতে আমি ভুলে গেছিলাম, এখানে রাস্তায় কাকুটার দেখেছো সব প্যাকেটগুলো পড়ে গেছিলো জলের মধ্যে, আর উনি সব কিছু তুলে নিচ্ছিল। আর কি বলবো, এখানে এই জিনিসটা পরের ক্লিপটা আমি দিয়ে ফেলেছি, যেহেতু আগে দেখাতে পারিনি। আর তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। তো চলো এবার তোমাদেরকে আমি ডাইরেক্ট দেখাতে নিয়ে চলে আসলাম মালিকের বাড়ি। আর এই দেখো আমি গেট খুলে ভিতরে ঢুকে পড়ছি। আর এখানে কিন্তু যখন তখন যে এসে ঢুকে যেতে পারবে, এমনভাবে গেটটা সবসময় খোলা থাকে। আর এই দেখো আমি উপরে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম, উপরে গিয়ে দাদাকে ডাক দেবো। আসলে আমি যখন গেছিলাম দাদা তখন বাড়ি ছিল না, ওনার মাকে আমি তাই ডেকে বলছিলাম, কাকিমা দাদা কি বাড়ি আছে? উনি বললো কি না, উনি এক জায়গায় মাল দিতে গেছে। আর এই দেখো এনার বাড়িতে মাল ছাড়া আর কিচ্ছু দেখতে পারবো না, আর কি ফুল বলি যেটাকে আমরা, সেগুলো দেখেছো কি সুন্দর সুন্দর ফুল। আমার খুব ভালো লাগে এখানে আসলে এইসব দেখতে। আর দেখো এবারে আমি চলে যাচ্ছিলাম বাড়ি। আর মনে আছে তোমাদের আমার ভিডিওর প্রথম দিকে আমি একটা বড় লেবু দেখেছিলাম, এটাই সেই লেবু গাছটার। এখান থেকে কিন্তু আমি চেয়ে নিয়ে গেছিলাম লেবুটা যেরকম বড় ছিল সেরকম খুব সুন্দর ছিল কিন্তু লেবুটা। আর দেখো আসার সময় আমি কিনে নিয়েছিলাম কিছু শাক, এটা কী শাক আমি ঠিক জানি না। আর কিনে নিয়েছিলাম পাউরুটি, যে বাড়ি গিয়ে খাওয়া যাবে। আর শাকটা কিন্তু ভীষণই ভালো ছিল গাইস। আর সামনে দেখো তোমাদেরকে আমি দেখাবো, এটা কি রাস্তা নাকি পুকুর আমি বুঝতে পারছিলাম না। আর ক্যামেরাটা কি পরিমাণে কাঁপছিল, আমার ভীষণ ভয় লাগছিলো ফোনটা যদি একবার জলে পড়ে যায় তাহলে তো শেষ। আর দেখো এতগুলো গাড়ি আসছে সামনে দিয়ে এই জলের মধ্যে, আমার সিচুয়েশনটা তখন কিরকম ছিল তোমরা একটু বোঝো কেউ। তো চলো গাইজ, আজকে বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখবো। তার কারণ বেশি লং ভিডিও বা তোমরা কেউই দেখতে পছন্দ করো না। তাই আজকে যেটা করলাম, তোমাদের যদি কারোর ভালো লাগে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।